প্রণবেন্দু দাশগুপ্তের লেখা ঘুরে দাঁড়াও কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কবিতায় কবি কেন আহ্বান জানিয়েছেন? বিশিষ্ট কবি প্রণবেন্দু দাশগুপ্ত ঘুরে দাঁড়াও কবিতায় বৈচিত্র্যহীন একঘেয়ে চারপাশের জগৎটাকে বদলে দেওয়ার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। ক্রমাগত ভয় আর আপোষ করতে করতে মানুষ ক্রমশ হারিয়ে ফেলেছে তার নিজের অবস্থানটুকু। ক্রমাগত সরতে সরতে সরার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে। কবি এক্ষেত্রে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দেওয়ার ডাক দিয়েছেন। কবিতার শেষ পর্বে কবি একথা বলেও সাবধান করে দিয়েছেন যে যদি বাইরেটা বদলে না ফেলা যায় তাহলে মানুষের বেঁচে থাকাটা মূল্যহীন হয়ে যাবে এবং একদিন মানুষকে অসহায়ের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? দেখো উত্তরটা। কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় প্রশ্নধৃত এই নির্দেশটি পালিত হলে দেখা যাবে সাইকেল রিকশাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে গেছে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়েছে ছায়াপথের কাছাকাছি, গাছগুলো সব নদীর জলে স্নান করে এসেছে আর তারা জেগে উঠেছে উপান্তের শহরতলিতে। সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে নাগরিক জীবনের গ্লানি ও একঘেয়েমি অনেকটাই দূরে চলে যাবে। সুন্দর হবে চলাচলের পথ, সুগম হবে যাতায়াত, গাছপালা আরও সবুজ সতেজ স্বাস্থ্যকর প্রাণবন্ত হয়ে উঠবে। সমাজে বহু আকাঙ্ক্ষিত অগ্রগতির আগমন ঘটবে। পরবর্তী প্রশ্ন দেখো, সরতে 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 তুমি আর কোথায় সরবে? কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কী? সমাজ সচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতায় কবি পাঠকদের কাছে এই প্রশ্ন রেখেছেন। তার প্রশ্ন এই যে ক্রমাগত আপোষ করতে করতে অন্যায়ের প্রতিবাদ করার, অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি হারিয়ে ফেলতে ফেলতে মানুষ আর কত পিছু হটবে? সমাজের উন্নতি আর উত্তরণের পথ কি তবে বন্ধ হয়ে যাবে? আদর্শপূর্ণ মর্যাদাময় উন্নত আর দৃঢ় জীবন চেতনা থেকে এই স্মরণ বা সরে আসাকেই কবি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন। পরবর্তী যেটি আছে, এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? পরামর্শটি হলো, মানবতার এই লাঞ্ছনায় কবি দুঃখিত ব্যথিত। তিনি তাই এক্ষেত্রে যে পরামর্শটি দিয়েছেন তা হলো নিতান্ত নিরুপায় ও অসহায় হয়ে পড়ার আগেই সমাজ বদলের প্রচেষ্টায় সামিল হতে হবে। চেষ্টা না করে মৃত্যুবরণের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, বরং ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে আসাতেই জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্যেই কবি কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরবর্তী প্রশ্ন, এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। এটির উত্তর, কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতার তৃতীয় পংক্তিটিতে এবার ঘুরে দাঁড়াও এবং শেষ পংক্তিটিতে এখন ঘুরে দাঁড়াও। দেখো, কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতার তৃতীয় পংক্তিটিতে এবার ঘুরে দাঁড়াও এবং শেষ পংক্তিটিতে এখন ঘুরে দাঁড়াও এখন ঘোষণায় সোচ্চার হয়েছেন
এবার ঘুরে দাঁড়াও বলতে কবি বোঝাতে চেয়েছেন ক্রমাগত সরতে সরতে সরে দাঁড়ানোর জায়গাও যখন শেষ হয়ে যাবে তখন ঘুরে দাঁড়াতেই হবে। যখন মানুষের কাছে আর কোনো উপায় থাকবে না তখন মানুষের ঘুরে দাঁড়ানোর অপরিহার্যতাকে বোঝাতে কবি কবিতায় এবার শব্দটি ব্যবহার করেছেন। তার বক্তব্য, এই যে ঘুরে দাঁড়ানো ছাড়া এবার আর কোনো উপায় নেই। এখন শব্দটির প্রয়োগের মধ্য দিয়ে কবি বিন্দুর মতো মিলিয়ে যাওয়ার শেষ পরিণতির পূর্ব মুহূর্তটিকে বোঝাতে চেয়েছেন। নিজের চেষ্টায় চারপাশের প্রতিকূল পরিস্থিতি বদলে না ফেলতে পারলে জীবনে আর এগিয়ে চলা যাবে না। কারণ গতি হলো আমাদের জীবন, থেমে থাকায় মৃত্যু। এই স্তবরিতাকে দূর করতে হবে, আর সেটা করতে হবে নিশ্চিহ্ন বা নির্মূল হওয়ার আগেই। এখন শব্দটির মাধ্যমে যে সময়টুকুর মধ্যে কাজটিকে করে ফেলতে হবে, সময়ের সেই স্বল্পতাটুকুকেই প্রকাশ করা হয়েছে। আজ এখানেই শেষ করলাম।